So today is the class number 27, and we are going to learn today the chapter named the doctor. Okay, আজকে আমরা 27তম ক্লাসে দ্য ডক্টর চিকিৎসক, এই চিকিৎসকের সাথে একজন পেশেন্ট যিনি অসুস্থ সেই ব্যক্তির কনভারসেশন আমরা শেখার চেষ্টা করব। So the main topic is a conversation between a doctor and a patient. Okay? আজকের কথোপকথনটি হবে একটি ডাক্তারের সাথে বা একজন ডাক্তারের সাথে একজন অসুস্থ ব্যক্তি বা একজন রোগী যাকে আমরা বলি তাদের সাথে তাদের উভয়ের সঙ্গে কথোপকথন আমরা আজকে শিখব। দেখো, তোমরা আমার কাছে ইংরেজি শিখছো, এই ইংরেজির মাধ্যমেই তোমরা কিন্তু কিছু কিছু জিনিস তোমরা শিখছো যেগুলো বাড়িতে সাধারণত শেখানো হয় না। সো আমরা ইংরেজি শিখছি কিন্তু অনেকটা ইসলামিক আদলে শেখার চেষ্টা করছি। একজন মানুষ পৃথিবীতে চিরস্থায়ী নন, বা কেউ আমরা পৃথিবীতে চিরস্থায়ী নই। সো উই হ্যাভ টু রিটার্ন আওয়ার লর্ড। অবশ্যই আমাদেরকে আমাদের প্রতিপালকের কাছে ফিরতে হবে। এই জন্য সবসময় চেষ্টা করব যে আমরা সব কিছুর মধ্যেই মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে গাইডলাইন, অর্থাৎ অলমাইটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার যে গাইডলাইন সেটাকে একটু ফলো করার চেষ্টা করব। ওকে, সো এখানে আমরা একটু ভিন্ন ওয়েতে শিখবো ইনশাআল্লাহ। তাতে তোমাদের ম্যানার এর পরিবর্তন হবে বলে আমি আশাবাদী। তোমরা ইংরেজিতেও কথা বলবো, আবার ইসলামটাও অনেকটা এখান থেকে এই ক্লাস থেকে জানার চেষ্টা করবে ইনশাআল্লাহ। ওকে, সো নাও আজকে টপিক বললাম দ্য ডক্টর, চিকিৎসক। আমার উচ্চারণগুলো ভালো করে খেয়াল করবা, তাহলে তোমরা বুঝতে পারবা। ওকে, সো এই হচ্ছে আমাদের মোটামুটি আজকের এই হচ্ছে আমাদের পিডিএফ। ওকে, নাও পেশেন্ট অ্যান্ড দেন ডক্টর। ওকে, সো পেশেন্ট যখন কোনো ডাক্তারের চেম্বারে ঢুকবে, প্রবেশ করবে, তার আগে ন্যাচারালি ইফ দ্য ডক্টর ইজ মুসলিম, দ্য পেশেন্ট শুড give him or her assalamu alaikum. Okay, so now patient, তুমি মনে করো তোমরা সবাই পেশেন্ট, তোমরা কোনো ডক্টরের কাছে যাচ্ছ, অথবা তোমরা সবাই ডক্টর, তোমাদের কাছে কোনো পেশেন্ট আসছে। সো কীভাবে কথোপকথন হবে তা আজকে আমরা একটু দেখার চেষ্টা করব। সো পেশেন্ট অর্থাৎ যিনি অসুস্থ রোগী, তিনি বলছেন আসসালামু আলাইকুম ডক্টর। এইখানে যদি উনি ইউজ করতেন স্যার তবু হতো, অথবা ম্যাডাম তবু কিন্তু হতো। সো যদি ছেলে থাকে ডক্টর, সো ইউ ক্যান ইউজ লাইক দ্যাট, আসসালামু আলাইকুম স্যার। ওকে, আসসালামু আলাইকুম ম্যাম যদি মেয়ে থাকে। এর সাথে যদি আরও এক্সট্রা কিছু যোগ করতে চাও তাহলে কি বলবে, যে আসসালামু আলাইকুম স্যার অথবা ম্যাম, অ্যান্ড দেন মে আই কাম ইন। অর্থাৎ সালাম দেওয়ার পরে ডাক্তারকে জিজ্ঞাসা করলে যে স্যার আমি কি আসতে পারি। অর্থাৎ এই সালাম দেওয়া মানেই কিন্তু অনেকটা তার অনুমতি নিয়ে নেওয়া। কিন্তু যদি আমরা ইংরেজিকে আর একটু বড় মনে করবো, মানে বড় করবো মনে করি, যে তোমরা বাচ্চা সে অনুযায়ী তোমরা শিখছো, তো এটাকে যদি আর একটু বড় করবো মনে করি বাক্যগুলোকে, সো উই ক্যান সে লাইক দ্যাট, আসসালামু আলাইকুম স্যার অথবা ম্যাডাম। স্যার নাকি ম্যাডাম এটা তোমরা দেখে নেবে, অ্যান্ড দেন মে আই কাম ইন স্যার, বা মে আই কাম ইন, আমি কি ভেতরে আসতে পারি। ওকে, সো এইখানে যতটুকু আছে অতটুকু বললে কি বলবো, আসসালামু আলাইকুম ডক্টর, আসসালামু আলাইকুম স্যার, আসসালামু আলাইকুম ম্যাম। ওকে, সো আমরা ডক্টরটা না বলে আমরা বলবো স্যার অথবা ম্যাম, এটা বেশি সুন্দর মানে শোনাবে। ওকে, তার মানে এটা মানে কি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তরফ থেকে আপনার উপরে শান্তি বর্ষিত হোক। হ্যাঁ, আসসালামু আলাইকুম ডাক্তার সাহেব। হ্যাঁ, এখানে স্যার ম্যাম যা খুশি বসিয়ে দিল, অ্যান্ড দেন ডক্টর বলবে ওয়ালাইকুম আসসালাম, প্লিজ সিট ডাউন। ডক্টর চাইলে আরো একটু বড় বলতে পারে, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওকে, প্লিজ কাম অ্যান্ড হ্যাভ আ সিট। অথবা এরকম নানানভাবে বলা যায়। সো তোমরা একটু একটু করে শেখো। তো ডক্টর বলবে ওয়ালাইকুম আসসালাম। আমরা কিন্তু সালাম দিতে গিয়ে ভুল করি। দেখো এখানে আছে ওয়ালাইকুম আসসালাম, কুমুস। ওকে, সো আমরা ইউজ করবো ওয়ালাইকুম আসসালাম, প্লিজ সিট ডাউন, অথবা প্লিজ হ্যাভ আ সিট। ওকে, সো ওয়ালাইকুম আসসালাম, আপনার উপরে শান্তি বর্ষিত হোক, আসুন বসুন, এই যে শব্দটা। ওকে, তারপরে পেশেন্ট বলছে জাজাকাল্লাহু খাইরান স্যার,
এখানে যদি এই স্যারের জায়গায় যদি ম্যাম থাকে, কোনো মেয়ে থাকে, সো আমরা ম্যাম ইউজ করব অথবা ম্যাডাম ইউজ করব। ম্যামও আমরা ইউজ করতে পারি, MAM। ওকে, তাহলে কি, জাজাকাল্লাহু খায়রান স্যার, বা জাজাকুমুল্লাহ খায়রান। সো এই শব্দটা তোমরা অনেকে নতুন শিখলে। যখন তোমাকে কেউ কোনো কিছু অ্যাপ্রিসিয়েট করবে বা কোনো কিছু দিবে বা কোনো কিছুর একটা অনুমতি দিবে, তখন তার জন্য তোমাকে দোয়া দিতে হয়, দোয়া। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের সিস্টেম। তো সে বা তুমি যদি পেশেন্ট হও, সো তুমি ডাক্তারকে বলবা যে জাজাকাল্লাহু খায়রান বা জাজাকুমুল্লাহ খায়রান। আচ্ছা, হোয়াট ইজ দ্য মিনিং অফ জাজাকুমুল্লাহ খায়রান অল জাজাকাল্লাহু খায়রান? এটার মানে কি? এটার মানে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে উত্তম বিনিময় দান করুন। অর্থাৎ যেই কোনো কিছু করুক না কেন, আমরা থ্যাংক ইউ না বলে, থ্যাংক ইউ বলা যায় বাট ওটা না বলে আমরা চেষ্টা করবো জাজাকুমুল্লাহ খায়রান অথবা জাজাকাল্লাহু খায়রান বলতে। তাতে কি হবে, তাকে একটা আমরা আল্লাহ তরফ থেকে একটা দোয়া দিয়ে দিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আপনাকে সুন্দর একটা প্রাইজ দেন, ওকে, হিয়ার আফটার, মারা যাওয়ার পর বা দুনিয়াতে, ওকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন করে চান। সো জাজাকাল্লাহু খায়রান অথবা জাজাকুমুল্লাহ খায়রান, তাহলে এটা কখন বলবা বলো তো? এটা তোমরা সব সময় বলবা। বুঝতে পেরেছো কিনা? যে তোমাকে কেউ একটু পানি দিল, তোমার একটু জল তেষ্টা পেয়েছে, তখন তুমি ক্লাসের মধ্যে বলছে প্লিজ গিভ গিভ মি মানে বোতল অফ ওয়াটার বা সাম ওয়াটার। ওকে, যখনই তোমাকে প্লেস করবে কেউ, তোমার বান্ধবী বন্ধু, তোমরা কি বলবা? জাজাকাল্লাহু খায়রান। সবাই একবার বলো দেখি। জাযাকাল্লাহু খাইরান। জাযাকাল্লাহু খাইরান। জাযাকাল্লাহু খাইরান। মাশাআল্লাহ। ওকে, সবাই মিউট করে নাও। সুন্দর হয়েছে। সো আমরা সবসময় এটাকে চেষ্টা করবো, সবাই মিউট করে নিও। অ্যান্ড দেন ডক্টর বলছে ওকে। ডাক্তার তো অত বেশি জানে না, এই জন্য ওকে বলেছে। এবার ডক্টর যদি আরো সুন্দর জানতো, তাহলে আরো একটা বড় বাক্য ছিল যেটা আমি দিইনি, কারণ তোমরা বাচ্চা একটু প্রেশারাইজ হয়ে যাবে তোমাদের উপরে, এই জন্য দিলে ওকে বললেও চলবে। ওকে, সো এখানে কি উনি বলতে পারতেন ও আনতুম ফা জাযাকুমুল্লাহ খাইরান, মানে অনেক বড় বাক্য, দরকার নেই তোমাদের। ওকে, সো ওকে, হোয়াট ইজ দ্য প্রবলেম? আমার উচ্চারণটা খেয়াল করবা, হোয়াট ইজ দ্য প্রবলেম। আচ্ছা ঠিক আছে, সমস্যা কি আপনার, কি হয়েছে আপনার? সো হোয়াট ইজ দ্য প্রবলেম, আপনার সমস্যা কি? তখন পেশেন্ট বলছে, রোগী বলছে আই হ্যাভ ফিভার, আই হ্যাভ ফিভার, আমার জ্বর হয়েছে। এখন এখানে জ্বর হয়েছে, সো বলছে আই আই হ্যাভ ফিভার, আমার জ্বর হয়েছে। এখন এখানে যার যা হবে সে সেখানে ইউজ করবে, ঠিক আছে না? সো তোমার যদি কফ থাকে, কাশি, সো বলবা যে আই হ্যাভ কফ বা আই এম সাফারিং ফ্রম কফ। ওকে, যা হবে ইউ জাস্ট পুট হিয়ার। ওকে, তো পেশেন্ট বলছে আই হ্যাভ ফিভার, আমার জ্বর হয়েছে। তখন ডক্টর বলছে ওপেন ইউর মাউথ প্লিজ, ওপেন ইউর মাউথ প্লিজ। আচ্ছা, আপনার মুখটি দয়া করে খুলুন তো। মানে মুখ খুলতে বলে ডাক্তার এই জন্য যে মানে মুখের কিছু সিমটম দেখে ডক্টর, দেখে পেশেন্টকে ট্রিট করে। অথবা অনেক সময় কি করে, মানে জ্বর মাপার জন্য যে থার্মোমিটার রয়েছে সেটাকে মুখের মধ্যে প্লেস করে স্যার বা ম্যাম জ্বর মাপে, এই জন্য মুখ খুলতে বলেছে। সো ডক্টর বলছে ওপেন ইউর মাউথ প্লিজ, দয়া করে আপনার মুখটি খুলুন। তখন পেশেন্ট বলছে ইট ওয়াজ 102 ডিগ্রি হোয়েন আই স্টার্টেড ফ্রম হোম। যখন আমি বাড়ি থেকে বের হয়েছিলাম তখন জ্বর ছিল 102। সো ইট ওয়াজ, এই যে পাস্ট, অতীতের কোনো কাজে কি হবে পাস্ট বলেছিলাম, মনে পড়ছে কিনা? অ্যাম অ্যাম বা ইজ দিলে বর্তমানে, ওয়াজ দিলে অতীতে, যে যে ক্লাসগুলো তোমরা আগে করে এসেছো, তাই না? সো বলছি ইট ওয়াজ 102 বা 102 ডিগ্রি হোয়েন আই স্টার্টেড ফ্রম হোম। ইট ওয়াজ 102 ডিগ্রি, মানে এটা ছিল, অর্থাৎ আমার জ্বর ছিল 102 ডিগ্রি। ওয়েন, যখন, আই স্টার্টেড, আমি বেরিয়ে পড়েছিলাম, শুরু করেছিলাম আসতে, ফ্রম হোম, বাড়ি থেকে। সো ডাক্তারকে তুমি গিয়ে বলছো যে স্যার আমি যখন বাড়ি থেকে বেরোই না তখন আমার 102 ডিগ্রি জ্বর ছিল। ওকে, অ্যান্ড দেন ডক্টর বলছে আর ইউ ফিলিং কোল্ড, আর ইউ ফিলিং কোল্ড, আপনার কি ঠান্ডা লাগছে? মানে অনেক সময় হয় না জ্বর আসলে একটু ঠান্ডা ঠান্ডা লাগে, আপনার কি ঠান্ডা লাগছে? তখন পেশেন্ট বলছে ইয়েস স্যার, হ্যাঁ স্যার ঠান্ডা লাগছে। তাহলে স্যার এখানে যদি মেয়ে ডক্টর থাকে কি হবে, ম্যাম হয়ে যাবে, ব্যাস। তো ইয়েস ম্যাম অথবা ইয়েস স্যার। ওকে, হ্যাঁ আমার ঠান্ডা লাগছে। তো তখন ডক্টর বলছে যে ওকে, এনি আদার প্রবলেম, ওকে, এনি আদার প্রবলেম,
আচ্ছা, আর কোনো সমস্যা আছে কি, বা আর কোনো সমস্যা আছে কি? মানে ডক্টর কিন্তু অলরেডি তিনটে জিনিস জেনে গিয়েছে। ফার্স্ট ওয়ান ইজ ইউ হ্যাভ ফিভার, তোমার জ্বর হয়েছে, ডাক্তার বুঝে গিয়েছে। অ্যান্ড সেকেন্ড ওয়ান ইজ তোমার জ্বর যখন তুমি বাড়ির থেকে বেরো তখন ছিল 102 ডিগ্রি, অর্থাৎ 102 ডিগ্রি। অ্যান্ড দেন ডক্টর তোমাকে জিজ্ঞাসা করেছে আর ইউ ফিলিং কোল্ড, তুমি কি ঠান্ডা অনুভব করছো কিনা। তো তিনি কিন্তু ডায়াগনোসিস করে নিয়েছেন, মানে তোমার যে ট্রিটমেন্ট, উনি কিন্তু অলরেডি বুঝে গিয়েছেন যে তোমাকে এখন কি সমস্যার বা কি মেডিসিন তোমাকে অ্যাপ্লাই করতে হবে। ওকে, তো তাই তিনি জিজ্ঞাসা করছেন যে ওকে এনি আদার প্রবলেম, আর কি কোনো সমস্যা রয়েছে। তখন পেশেন্ট কি বলছে, পেশেন্ট বলছে বা তুমি বলছো আই হ্যাভ হেডিক অলসো। তো স্যার, এখানে স্যার যুক্ত করতে পারো, ম্যাম যুক্ত করতে পারো, এটা আপস টু ইউ। ওকে, আপ টু ইউ, এটা তোমার ব্যাপার। সো আই হ্যাভ হেডেক অলসো, আমার মাথাও একটু ধরেছে আর কি, মাথাও ব্যথা করছে। জ্বর আসলে সাধারণত কি করে, মাথা ব্যথা করে। ওকে, সো তোমার যদি না থাকে তো নো, দের ইজ নো প্রবলেম এট অল, বলে দিলাম। কিন্তু তোমার এখানে সমস্যা এক্সট্রা, একটা মাথা ব্যথা করছে বা মাথা যন্ত্রণা করছে। দেন এই হেডেক মানে হচ্ছে মাথা যন্ত্রণা করা বা মাথা ব্যথা করা। ওকে, সো পেশেন্ট বলছে আই হ্যাভ হেডেক অলসো। আচ্ছা, অলসোটা ইউজ করা হয়েছে এই জন্য যে জ্বরের সাথে সাথে আমার মাথাও যন্ত্রণা করছে, মাথাও ব্যথা করছে, এই জন্য অলসো ইউজ করা হয়েছে। ওকে, সো এই ছোটো ছোটো বিষয়গুলো আমি তোমাদের শেখানোর চেষ্টা করি, এগুলো কিন্তু তোমাদেরকে বুঝে নিতে হবে। সো আই হ্যাভ হেডেক অলসো, আমার মাথা ব্যথা করছে, আমার মাথাও ব্যথা করছে, এর মানে আমার মাথাও ব্যথা করছে। ওকে, এটা মাথা নয়, মাথাও ব্যথা করছে, অর্থাৎ জ্বর হয়েছে সাথে মাথাও ব্যথা করছে। ওকে, সো ডক্টর বলছে ওকে টেক দিস ট্যাবলেটস টুয়াইস ডেইলি ফর 7 days। ওকে, আচ্ছা, টেক দিস ট্যাবলেটস, এই যে এই ট্যাবলেটগুলো নিন, মানে ডক্টর অলরেডি ডায়াগনোসিস করে পেশেন্টকে কিছু ট্যাবলেট দিচ্ছে। ওকে, সো সিরাপ দিতে পারতো বা অন্য কিছু দিতে পারতো, তাই না? কিন্তু যাই হোক, ডক্টর এখানে ট্যাবলেটস দিচ্ছে, তো বলছে টেক দিস ট্যাবলেটস, এই ট্যাবলেটগুলো আপনি নেন টুয়াইস ডেইলি। এই ডাক্তারের ভাষায় বিডি, বিডি মানে দিনে 2 বার, টোয়াইস ডেলি, টোয়াইস মানে 2 বার, ডেলি প্রতিদিন 2 বার করে খেতে হবে, ফর 7 days, 7 দিন ধরে। অর্থাৎ ডক্টর বলছে যে আচ্ছা এই ট্যাবলেটগুলো দিনে 2 বার করে খাবেন 7 দিন পর্যন্ত। ওকে, তখন পেশেন্ট বলছে ওকে ডক্টর, ওকে স্যার, ওকে ম্যাম, হোয়াট এভার ইউ নিড ইউ জাস্ট পুট হিয়ার। ওকে, সো ওকে ডাক্তার, ওকে ম্যাম, ওকে স্যার, এটা বলে দিলাম যে ঠিক আছে মশাই। ওকে, হ্যাঁ, এরপরে ডক্টর বলছে কাম এগেন আফটার 7 days, কাম এগেন আফটার 7 days, কাম এগেন, পুনরায় আসবেন আফটার 7 days, 7 দিন পর আবার আসবেন। ওকে, মানে কি অবস্থা থাকে এটা আমি আবার ট্রিট করব, এটা ডক্টর বলছে। তখন পেশেন্ট বলছে ওকে ইনশাআল্লাহ, আসসালামু আলাইকুম। বলছে আচ্ছা ইনশাল্লাহ, আসসালামু আলাইকুম। আচ্ছা, ইনশাল্লাহ মানেই কিন্তু ইনশাল্লাহ আমি আসবো, যেটা তোমাদেরকে শেখানো রয়েছে যে আমরা ভবিষ্যতে কোনো কাজ করতে গেলে ইনশাল্লাহ ইউজ করবো। ওকে, সো ওকে ইনশাল্লাহ। এখন যদি এখানে তুমি আরো একটু বাক্যটাকে বাড়াতে চাও তো তুমি লিখতেই পারো যে ওকে ইনশাল্লাহ আই উইল কাম। ওকে, আমি অবশ্যই আসবো। ওকে, এরকম কিছু তুমি বলতে পারো, অথবা শুধু ওকে ইনশাআল্লাহ, আসসালামু আলাইকুম। ওকে, ইনশাআল্লাহ আমি আসবো, আসসালামু আলাইকুম। তখন ডক্টর বলবো ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ ও বারাকাত বা আরো কিছু এক্সট্রা। তো এ হচ্ছে তোমাদের আজকের পড়া। এখান থেকে কি কি শিখলাম তা বলছি, তার আগে হোমওয়ার্কটা দিয়ে দিই, ভালো করে দেখো। হোমওয়ার্কটা কি, তোমার সর্দি লেগেছে, একজন ডাক্তারবাবুর সাথে কথোপকথন করো। তো আগামী দিনে পড়াটা তোমাদেরকে ধরবো আমি, যে নিজেরা তৈরি করবা। একজন পেশেন্ট, একজন ডক্টর, তোমার সর্দি লেগেছে, এখন সর্দি লাগলে কি কি সমস্যা হয় ইত্যাদি তোমরা নিজেরা তৈরি করার চেষ্টা করবো। ওকে, মানে এখান থেকে আমি পড়া ধরবো না, তোমাদের জন্য পড়া আমি এ করব, তোমাদেরকে কি করব, পড়া ধরবো, যে তোমরা নিজেরা তৈরি করবা। এক একজনের অবশ্যই আলাদা আলাদা হবে ইনশাআল্লাহ। সো আগামী দিনে তোমাকে পড়া ধরা হবে, এটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক দেওয়া থাকলো, যে তোমার সর্দি লেগেছে, একজন ডাক্তারবাবুর সাথে কথোপকথন করো। আর এটার আমি এর পিডিএফ এর অংশটা আমি তো তোমাদেরকে দিয়ে দিই প্রতিদিন, তাই না? সো নাও আমরা আরো একবার শুরু থেকে দেখি। আজকের কথোপকথন কি, ডক্টর অ্যান্ড পেশেন্ট।